আসসালামু আলাইকুম। আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে, সবার তরফ থেকে জানাইয়া কাল জুম্মার দিন আছে, জুম্মা মুবারক। সবে যেন জুম্মা পড়ো, কারো জুম্মা মিস হয় না। কারণ হইল গিয়া আজ যে জুম্মা খাইলে জুম্মা পাইবাই, যদি আগে দি বাঁচিয়া থাকোতে আর জুম্মা পাইতাই, আর যদি বাঁচিয়া না থাকো তাহলে জুম্মা পাইবার আশা নাই। কারণ হইল গিয়া জুম্মার দিন আছে, যার ডিউটি বা বাড়ির কাম কাজ আছে, মনে করল একদিন লাগে কাম ছুটি করো, জুম্মাটা আদায় করো। কারণ হইল গিয়া একটা জুম্মা পড়লে, জুম্মা নামাজ একটা, কোনো মানুষ যদি জুম্মার দিন মারা যায়, তার জুম্মার নামাজের আগে যদি খবর নিয়ে রাখা হয়, তে খবর আজাব মাফ হয়ে যায়। সাধারণত বড় দিন নাই, জুম্মার দিন একটা বহুত বড় দিন আছে। জুম্মা যেন মিস হয় না। আর যদি আমার মাথা কথাত কিছু ভুল বোঝা যায়, কমেন্টে জানাইবা। আর যদি নিজের কোনো মাথা কথা যদি ভুল করিয়া থাকি, বলে মাফ দিবা। আজকের ভিডিও শেষ করলাম। আর সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওর যার আগে যাইব, দয়া করে একটা লাইক করবা, একটা সাবস্ক্রাইব করবা। আর ভিডিও চ্যানেলটা আগে দিয়ে বাড়িবা আশা রাখছি। আল্লাহ হাফেজ। আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা সাপোর্ট করলে আগে দিয়ে বাড়িয়ে যাইতাম। অতখান আশাও আল্লাহর কাছে রাখছি, অথবা আপনারা কাছেও একটা আশা আছে। আপনারা যদি সবে মিলিয়া, যতজন আমরা মুসলিম ভাইয়েন আছেন বা অন্য ধর্মের ভাইয়েন আছেন, ভিডিও যদি ভালো লাগে তে অসুবিধা নাই, সাবস্ক্রাইব করো। আর হরদিন এক না এক ভিডিও পাইবা। কেটার লাগি নিজে হইলাম একজন মুসলিম ভাই, যে বাড়িতে গেলে নামাজ কালাম পড়ি, বিদেশ আইলে নামাজ টাইম টু টাইম নাও পড়তে পারলে, কিন্তু আমরা প্রত্যেক শুক্রবার আশা আল্লাহ খুব মিস হইছে না, আর ওইবা ই আশা আমরা করি না। অতখান যে আল্লাহর কাছে ওয়াদা রাখছি, হর জুম্মার দিন কোনো একটা জুম্মা মিস হইতো না। বাড়িতে থাকলে তো আর 5 ওয়াক্ত নামাজও মিস হইতো না, আশা আল্লাহর কাছে। এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।